গাছ শুকিয়ে যাচ্ছে, পাতা ঝরছে, পাখিরা হারিয়ে যাচ্ছে। কিন্তু আপনি কি জানেন এইসব কিছুর পিছনে দায়ী হতে পারে আপনার মোবাইল ফোনের টাওয়ার। আজকের এই আধুনিক যুগে এই মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে যেটা আমরা প্রায়ই ভুলে যাই তা হলো এই মোবাইল ফোন চালাতে যে টাওয়ারগুলো লাগে সেগুলোর বিকিরণ প্রকৃতির উপর মারাত্মক প্রভাব ফেলছে। গবেষণা বলছে মোবাইল টাওয়ারের রেডিও ফ্রিকোয়েন্সি বিকিরণ গাছের পাতার ক্লোরোফিল উৎপাদনে বাধা সৃষ্টি করে, ফলে পাতার রং ফ্যাকাশে হয়ে যায়, পাতাগুলো ঝরে যায় এবং ধীরে ধীরে গাছটি মরে যায়। জার্মানির এক দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে মোবাইল টাওয়ারের 300 মিটারের মধ্যে থাকা গাছগুলোর শীর্ষভাগে কোষ বিন্যাসের ক্ষয় স্পষ্টভাবে ধরা পড়েছে। এটা শুধু গাছের ক্ষতি নয়, এর ফলে পাখি, মৌমাছি, প্রজাপতির মতো প্রাণীদের আবাসন নষ্ট হচ্ছে। প্রভাব পড়ছে পরাগায়ন এবং খাদ্য চক্রে। রেডিও ফ্রিকোয়েন্সির বিকিরণ কোষ বিভাজনেও বাধা দেয় এবং জিনগত পরিবর্তন ঘটায়, যা গাছের বৃদ্ধির স্বাভাবিক চক্র নষ্ট করে দেয়। কলকাতা, দিল্লি ও অন্যান্য শহরে দেখা গেছে মোবাইল টাওয়ারের আশেপাশের গাছগুলোতে মৃত পাতা ও শুকনো ডালের পরিমাণ অনেক বেশি। আমরা যদি এর সমাধান ও সুপারিশ দেখি, টাওয়ার বসানোর আগে পরিবেশগত প্রভাব মূল্যায়ন করা আবশ্যক। জনবসতি ও বনভূমি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা, কর্মশক্তির বিকিরণ প্রযুক্তি ব্যবহার, শহরাঞ্চল সবুজ ছাদ, ভেজিটেটেড ওয়াল প্রমোট করা, দীর্ঘমেয়াদী গবেষণা ও সচেতনতা বৃদ্ধিতে সরকারি সহায়তা। এই মোবাইলের টাওয়ার আমাদের প্রয়োজন, তবে প্রযুক্তির সঙ্গে সঙ্গে পরিবেশের ভারসাম্য বজায় রাখাও জরুরি।